আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু। আহলান ওয়া সাহলান বিকুম। আপনাদেরকে স্বাগতম জানাই রমাদানের 30 আসরের চতুর্থ পর্বে। সম্মানিত সুধীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানের কিয়ামুল লাইলের বিধান। রমাদান মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ বিশেষ কিছু অফার দিয়েছেন, বিশেষ বিশেষ কিছু হুকুম দিয়েছেন, বিশেষ বিশেষ কিছু ইবাদত দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি হলো রমাদানের কিয়ামুল লাইল সালাতুত তারাবিহ। যদিও সারা বছরই কিয়ামুল লাইল করা যায়, রাতের শেষ ভাগে সালাত আদায় করা যায়, কিন্তু রমাদান বিশেষভাবে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং আমাদের উচিত এই রমাদানের কিয়ামুল লাইলকে গুরুত্ব দেওয়া, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমাদানে কিয়াম করবে ঈমানের সহিত নেকির আশায়, তার পূর্বের গুনাহগুলোকে মোচন করে দেওয়া হবে। সম্মানিত সুধীবৃন্দ, তাই অবশ্যই আমাদেরকে এই রমাদানের কিয়ামুল লাইলকে গুরুত্ব দিতে হবে। কিয়ামুল লাইল এমন একটি বিষয়, যারা এই রাত্রি জাগরণ করবে মহান আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। মহান আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান এর 63 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর যারা তাদের রবের জন্য সিজদারত এবং দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে। সুতরাং প্রিয় ভাই, বুঝতেই পারছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আল্লাহ তাআলা আপনার প্রশংসা করেছেন, আমাদের প্রশংসা করেছেন। এছাড়াও মহান আল্লাহ তাআলা সূরাতুস সাজদা 16 এবং 17 নম্বর আয়াতে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয় না। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, তারা ভয় এবং আশা নিয়ে তাদের রবকে ডাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমরা তাদেরকে যা দান করছি তা থেকে তারা ব্যয় করে। সুতরাং অবশ্যই মুমিনের অন্যতম শ্রেষ্ঠ একটি গুণ হলো কিয়ামুল লাইল অর্থাৎ সালাতুত তারাবিহ আদায় করা। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু আফশুস সালাম ওয়া আতিউত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে লোক সকল, তোমরা সালাম এর প্রচার প্রসার করো, আতিউত তুআম তোমরা খাবার খাও, ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন রক্ষা করো, ওয়া সাল্লু বিল লাইল তোমরা রাতে সালাত আদায় করো, ওয়ান নাসু নিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। এতক্ষণ আমরা সালাতুল লাইল এর ফজিলত জানলাম। তারপরে আসুন সালাতুল লাইল এবং সালাতুত তারাবিহ, এটা কি একই? হ্যাঁ, সালাতুল লাইল এবং সালাতুত তারাবিহ একই সালাত, যদিও আলেমরা এই বিষয়ে কিছুটা ইখতিলাফ করেছে। তারপরে আসুন যে আমরা বিতর রাকাত কয় রাকাত পড়তে পারি। বিতর সালাত 1 রাকাত পড়া যায়, অনুরূপ 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত। 11 রাকাত পর্যন্ত বিতর সালাত আদায় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফআল। যে ব্যক্তি ভালোবাসে যে 1 রাকাত বিতর পড়বে, সেটা পড়তে পারে, কোনো সমস্যা নেই। আরেকটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউতিরা বিসালাতিন ফালিয়াফআল। আবার কোন হাদিসে এসেছে বিখামসিন ফালিয়াফআল। এভাবে যে ব্যক্তি 3 রাকাত বিতর সালাত আদায় করতে চায়, সে সেটা করতে পারে। যে ব্যক্তি ভালোবাসে 5 রাকাত বিতর সালাত করবে, সে সেটা করতে পারে। যে ব্যক্তি ভালোবাসে 7 রাকাত বিতর সালাত করবে, সে সেটা করতে পারে। সুতরাং বিভিন্ন রিওয়ায়াতে এভাবে হাদিসগুলো এসেছে। সম্মানিত সুধীবৃন্দু, সুতরাং আমরা বলতেই পারি যে বিতর সালাত 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত এবং 11 রাকাতও পাঠ পড়া যায়। আচ্ছা, প্রশ্ন হতে পারে, যদি 3 রাকাত পড়ি তাহলে আমরা কিভাবে পড়বো? উত্তর, বিতর সালাত 1 সালামে পড়া যায়, আবার 2 সালামেও পড়া যায়। যেমন 2 রাকাত পড়ার পর আপনি সালাম ফিরাবেন, পরবর্তীতে আর 1 রাকাত আদায় করবেন, সেভাবে করা যায়। আবার মাঝে বৈঠক ছাড়া একসাথে 3 রাকাত, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারাবির সালাত আদায় করেছেন? উত্তর, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমাদানের বেশ কয়েকদিন সাহাবীদের নিয়ে এই তারাবির সালাত বা সালাতুল লাইল আদায় করেন, কিন্তু পরবর্তীতে তিনি যখন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করেন সে সময় তিনি এই সালাতুল লাইল থেকে বিরত থাকেন এবং তিনি একাই আদায় করেন, জামাতবদ্ধভাবে আর আদায় করেননি। পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে এই সালাতুত তারাবিহ জামাতবদ্ধভাবে আদায় করা শুরু হয়। প্রশ্ন হলো, বিতর সালাত সহ তারাবিহ সালাত সর্বমোট কত রাকাত আদায় করা যায়? উত্তর, এ বিষয়ে আলেমদের মাঝে বেশ ইখতিলাফ হয়েছে। কেউ বলেছেন 41 রাকাত, কেউ বলেছেন 39 রাকাত, কেউ বলেছেন 29, কেউ বা 23, কেউ বা 13, কেউ বা 11। তবে এই মতগুলোর মধ্যে সবচেয়ে সঠিকের কাছাকাছি হলো 11 এবং 13 রাকাত। কারণ একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 11 অথবা 13 রাকাত সালাত আদায় করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে অথবা অন্য কোন সময়ে 11 রাকাত এর বেশি সালাত আদায় করতেন না। এছাড়াও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত ছিল 13 রাকাত। এছাড়াও মুয়াত্তাই সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছেন যে তারা যেন 11 রাকাত সালাত আদায় করে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে 11 রাকাত এবং 13 রাকাত উভয়টি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। প্রশ্ন হলো, কোন নারী কি পুরুষদের সাথে জামাতে তারাবিহ সালাত আদায় করতে পারবে? উত্তর, হ্যাঁ, নারীরাও পুরুষদের সাথে তারাবিহ সালাতে জামাতে একত্রিত হতে পারবে। তবে মেয়েরা স্বাভাবিকভাবে পুরুষদের পেছনে দাঁড়াবে এবং যদি পেছনে দাঁড়ানো সম্ভব না হয় এবং ছাদে যদি ব্যবস্থা করা যায় তাহলে সেটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। সম্মানিত সুধীবৃন্দু, এই ছিল আজকের আলোচনা। আজকে এখানেই আমি শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সেশনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।